আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, পবিত্র মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। বন্ধুরা, ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়, কয় রাকাত আদায় করতে হয়, আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়। তো বন্ধুরা, চলেন আমরা সেই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, চলেন সেই ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আমরা আজকে হানাফি মাযহাবে যেভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়, ঈদ উল আযহার সালাত আদায় করা হয়, এই নিয়মটি আপনাদের খেদমতে পেশ করছি, সঙ্গে থাকুন। দর্শক, প্রথমত আমরা যখন জায়নামাজে দাঁড়াবো, আমরা এই নিয়ত করে নেব যে পবিত্র ঈদ উল ফিতরের সালাত অথবা ঈদ উল আযহার সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম। আপনার নিয়ত হয়ে গিয়েছে। নিয়ত হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা, অর্থাৎ আপনি যে মনের ভাবে যে নিয়ত করলেন, ইচ্ছা পোষণ করলেন, এটাই নিয়ত। সো আপনাকে আরবি বিশাল পড়তে হবে, এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই। অনেকে এই আরবি বলে এবং পারে না, সেক্ষেত্রে মনে করে যে আমার তো হয় নাই। না, আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি সালাতের জায়নামাজে দাঁড়িয়ে আপনি শুধু আল কাসদ ওয়াল ইরাদা, বাড়ি থেকেই রওনা করেছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমি আল্লাহর জন্য, আপনার নিয়ত হয়ে গিয়েছে। তো যে ইমাম যারা হবেন তারাও যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ঈদ উল ফিতরের সালাত আদায় করানোর জন্য আমি অতিরিক্ত 6 তাকবীরের সাথে সালাত আদায় করানোর জন্য এখানে দাঁড়ালাম, আল্লাহু আকবার। এটাই হচ্ছে নিয়ত। যদি আপনি মুখে নাও বলেন, এই যে হৃদয়ে হৃদয়ে যে নিয়ত রয়েছে, এটাই আল কাসদ ওয়াল ইরাদা, আপনার নিয়ত হয়ে গিয়েছে। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি, তা হচ্ছে প্রথমতে আমরা যে তাকবীর দিব, এখন ঈদের নামাজটি একেবারে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা আল্লাহু আকবার, আমরা হাত বেঁধে ফেলবো। প্রথম তাকবীরে মনে রাখতে হবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। অনেকে ভুলে প্রথম তাকবীরেই হাত ছেড়ে দেন। না, প্রথম তাকবীরে হাত বেঁধে হবে এবং এখানে থানা পড়তে হবে। হাত বেঁধে আমরা যে সালাতের যে থানা পড়ে থাকি, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك, এই থানাটা আপনি যখন পড়লেন, আপনার এখন থেকে অতিরিক্ত 3টে তাকবীর শুরু হবে। দর্শক, এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবীরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন, আপনার সহজ হয়ে গেল। এবার অতিরিক্ত তাকবীর শুরু হবে। থানা পড়ার পরে এখানে অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবার, হাত উঠে তাকবীর দিয়ে ছেড়ে দিবেন। এক তাকবীর আল্লাহু আকবার, এখানেও দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর হয়ে গেল আল্লাহু আকবার। এখানে অতিরিক্ত যে 3টে তাকবীর দিলাম, আমরা প্রথম 2 তাকবীর দিয়ে কিন্তু হাত ছেড়ে দিয়েছি, আর পরের অতিরিক্ত যে 3 তাকবীরে আমরা কিন্তু হাত বেঁধে ফেলেছি। এই প্রথম রাকাতের নিয়ম আমাদের হয়ে গিয়েছে। অতিরিক্ত তাকবীর আপনার শেষ হয়ে গিয়েছে। এখন এখানে সূরাতুল ফাতিহা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চুপি সারে বলে ইমাম সাহেব পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ফাতিহা আমাদের শেষ হলো। অতঃপর একটি কিরাআত ইমাম সাহেব তার পছন্দ মতো পড়লেন। যেমন ছোট্ট একটি কিরাআত পড়া যেতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিরাআত হয়ে গিয়েছে। এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আল্লাহু আকবার। রুকুতে আমরা 3 বার, 7 বার
এভাবে করে বেজোর তাসবিহ পড়ব, রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। এরপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলা হবে। ইমাম সাহেব রুকুর তাসবিহ হয়েছে, রুকু থেকে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, এরপর রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়লাম। এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন, সেজদা শেষ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, প্রথম তাকবীর প্রথম রাকাতটি আমরা বুঝলাম, এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি। ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে এখানে প্রথম রাকাতে আমরা আগে তাকবীর দিয়েছিলাম, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর হবে পরে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের ন্যায় সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে তারপরে অন্য একটি কিরাত পড়বেন। অন্য একটি কিরাত পড়ার পরে এখানে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। যেমন কিরাত শেষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গিয়েছে, এরপর একটি কিরাত শেষ করলেন। কিরাত শেষ করার পরে এখন তো রুকুতে যাওয়ার সময়, এই সময় অতিরিক্ত তাকবীরটি দিবেন। যেমন আল্লাহু আকবার, তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন এখানে রুকুর তাসবিহ হয়েছে, রুকু থেকে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, এরপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী পড়লাম। এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। সিজদা থেকে যখন আমরা শেষ বৈঠকে বসবো, শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে আমরা এখানে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া এ মাসুরা এগুলো আমরা পড়ব। এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে। আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। শেষ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়া, যেমন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আমাদের তাশাহুদ পড়া হয়ে গিয়েছে, এরপরে দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম যখন পড়া হবে, তারপরে আমরা পড়ব দোয়া এ মাসুরা। এখন দর্শক, দোয়া এ মাসুরা আমাদের শেষ হলো। অতঃপর আর দোয়া এ মাসুরা, তাশাহুদ, দুরূদ শরীফ পড়ার সময় আপনার নজর কিন্তু থাকবে এই জায়গাতে। তো এখন দোয়া এ মাসুরা শেষ হলো, আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এখন আমরা সালাম ফিরিয়েছি। সালাম ফিরানোর পরে সালাত আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এখন ইমাম সাহেব 2টি খুতবা প্রদান করবেন। এই খুতবা শোনা ওয়াজিব, এবং খুতবা শেষ হওয়ার পরে বিভিন্ন তাসবিহ, তাহলিল, তাকবীর, দোয়া এগুলো আমরা পড়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, এবং এর মাধ্যমে গুনাহ মাফ চেয়ে ঈদের সালাতের মাঠ থেকে আমরা বিদায় নিতে পারি। এভাবে আমরা ঈদের সালাতটি সম্পন্ন করতে পারি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে আপনারা অন্যদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিন।